আসসালামু আলাইকুম। ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা খুব সুন্দর একটা তিনতলা বাড়ির ডিজাইন দেখব। এই বাড়িটার টোটাল জায়গার পরিমাণ এবং ফ্লোর এরিয়া হচ্ছে 989 স্কয়ার ফুট। অর্থাৎ আমাদের এই ফ্লোর এরিয়াটা লম্বায় হচ্ছে 43 ফুট এবং প্রস্থ হচ্ছে 23 ফুট। আমাদের এই তিনতলা বাড়ির প্ল্যানটা 43 ফুট বাই 23 ফুট জায়গার মধ্যে করা হয়েছে। তো এই জায়গার পরিমাণটাকে যদি আমরা কাঠাই বা শতকে কনভার্ট করি, যেমন 989 স্কয়ার ফুটটা কাঠাই হবে 1.37 কাঠা এবং শতকে হবে 2.27 শতক। তাও আপনারা ইতিমধ্যে স্ক্রিনে আমাদের এই তিনতলা বাড়িটার 3D ডিজাইনটি দেখতে পাচ্ছেন। তো প্রথমে আমরা এই বাড়িটার 3D এক্সটেরিয়র ডিজাইন দেখব, এরপর ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত দেখব, যেমন ভিতরের ড্রয়িং রুম, সিঁড়ি, ডাইনিং রুম, বেডরুম, কিচেন এবং বাথরুম কিভাবে ডিজাইন করা হয়েছে সেটা। এরপর প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটি আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এই বাড়িটির ডিজাইনে যেভাবে আছে এভাবে শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সে খরচের হিসেবটাও আমরা জানবো। তো প্রথমে আমরা বাড়িটার 3D ভিউটা দেখে নিলাম, বাড়িটার চারপাশ থেকে দেখতে কিরকম হবে, যেমন সামনের, সাইডের, পেছনের এবং টপ বা ছাদের ভিউ। আর বাড়িটার যে সামনের বারান্দা রয়েছে এবং পোর্চ রয়েছে, সেই বারান্দা এবং পোর্চ খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং বাড়িটার মধ্যে যে কালার কম্বিনেশন দেওয়া হয়েছে সেই কালার কম্বিনেশনটাও খুব সুন্দর করে করা হয়েছে। তো 3D ডিজাইন দেখার পর এবার আমরা চলে যাচ্ছি বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে। এইবার আমরা এই তিনতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন বিস্তারিত আলোচনা করব। এখানে ইন্টেরিয়র ডিজাইনের মধ্যে ভিতরের যে রুমগুলো আছে, ফার্নিচারগুলো আছে ইত্যাদি সবকিছু আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে এটা তিনতলার মধ্যে এটার গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো এবং এখানে যে মাপজোক আছে রুমের, তো ফার্স্ট ফ্লোরে ঠিক একই রকম, সেকেন্ড ফ্লোরে একই রকম। তো আমরা শুধু গ্রাউন্ড ফ্লোরের ইন্টেরিয়র ডিজাইনটা দেখব। শুধু এখানে চেঞ্জ হবে হচ্ছে এখানে গ্রাউন্ড ফ্লোরে আমাদের কোনো বারান্দা নেই, সামনের পোর্চটা না, এটা বারান্দাটা নেই, শুধু ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে এই বারান্দাটা অ্যাড হবে। আর বাকি সব কিছু এখানে যে রুমগুলো আছে ঠিক একইভাবে থাকবে। তো আমরা এটার ইন্টেরিয়র ডিজাইনটা দেখার জন্য আমরা উপরের অংশটুকু হাইড করে দিচ্ছি। তো এবার যে আমরা এটা টপ থেকে দেখি, আমাদের এখানে রয়েছে যে রুমগুলো আছে এবং ফার্নিচারগুলো রয়েছে এগুলো সবগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এবার আমরা যদি বিস্তারিত দেখি এখানে, তো আমাদের শুরুতে এখানে রয়েছে পোর্চ, এখানে কলাম হবে দুইটা, এই পোর্চটা হবে। তো আমাদের এটা হচ্ছে মেইন এন্ট্রি, এখানে আমাদের গেটটা থাকবে বা দরজা থাকবে এখানে। এটা দিয়ে প্রবেশ করার পরে আমাদের এখানে রয়েছে সিঁড়ি, এই যে সিঁড়ি, এই সিঁড়িটা দিয়ে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এভাবে ছাদে যেতে পারবো। তো এরপর এখানে আমাদের মেন দরজাটা রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য। তো মেন দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করি, প্রবেশ করার পরে শুরুতে আমাদের যে রুমটা রয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম। আর ড্রয়িং রুমের সাথে কিন্তু এদিকে একটা দরজা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সামনের বারান্দার জন্য। সামনের যে বারান্দা আছে এই বারান্দাতে ড্রয়িং রুম থেকে আমরা আসতে পারবো। এরপর ড্রয়িং রুম থেকে যদি আমরা সোজা চলে আসি, এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম। এই যে ডাইনিং রুম, ডাইনিং রুমের সাথে একটা কমন টয়লেট রয়েছে। আমরা যে দিক থেকে দেখি এই যে কমন টয়লেট, এই কমন টয়লেটের দরজা হচ্ছে এটা। এরপর ডাইনিং রুম থেকে যদি আমরা সোজা চলে যাই, আমাদের এখানে রয়েছে কিচেন, এই যে কিচেন, এই যে কিচেন। আর কিচেনের এদিকে কিন্তু একটা দরজা আছে, এই দরজা দিয়ে আমরা কিচেনের সামনের দিকে কিন্তু যে বারান্দাটা আছে এই বারান্দাতে আসতে পারবো কিচেন থেকে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের রয়েছে এদিকে একটা বেডরুম। এই যে বেডরুমের যাওয়ার জন্য এই দরজা হচ্ছে এটা, এই যে দরজা দিয়ে যাব। আর এই বেডরুমের সাথে কিন্তু রয়েছে একটা অ্যাটাচ টয়লেট, এই অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এই যে এটা। আমরা এই বেডরুম থেকে দেখতে পারবো অ্যাটাচ টয়লেটটার দরজা। এরপর আমরা যদি সোজা এদিকে ডাইনিং এর সোজা এদিকে চলে আসি, এদিকে আমাদের আরো একটা বেডরুম রয়েছে, যে বেডরুম, এই বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে একটা, অ্যাটাচ টয়লেটের দরজা হচ্ছে এটা। তাহলে আমাদের এখানে এই যে দেখেন এখানে রয়েছে দুইটা বেডরুম, দুইটা বেডরুমের সাথে দুইটা অ্যাটাচ টয়লেট, তারপরে ড্রয়িং, ডাইনিং, একটা কমন টয়লেট আর কিচেন। আর ড্রয়িং এর সাথে বারান্দা রয়েছে, আবার কিচেনের সাথেও সামনের দিকে বারান্দা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের ইন্টেরিয়র ডিজাইন। এবার আমি যদি বাকি অংশটুকু আনহাইড করি, এখানে দেখেন সবগুলো এখানে বাকি সব কিছু সেম থাকবে, অর্থাৎ ফার্স্ট ফ্লোরের ইন্টেরিয়র ডিজাইনে সেম, সেকেন্ড ফ্লোরের ইন্টেরিয়র ডিজাইনে সেম। শুধু এখানে যে জায়গায় আমাদের সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে আসার পরে একটা দরজা থাকবে, এই দরজা দিয়ে আমরা ফার্স্ট ফ্লোর থেকে বারান্দা আসতে পারবো, আবার সেকেন্ড ফ্লোর থেকে এই বারান্দা আসতে পারবো। এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ডিজাইন। তো এটার ইন্টেরিয়রটা আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন যদি আমরা এটার ফ্লোর প্ল্যানে যাই। তো আমরা এটার ফ্লোর প্ল্যানে চলে যাচ্ছি। এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, একটা হচ্ছে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। অর্থাৎ এই গ্রাউন্ড ফ্লোরটা এই প্ল্যান অনুযায়ী হবে আর ফার্স্ট আর সেকেন্ড ফ্লোরটা এই প্ল্যান অনুযায়ী হবে। তো আমরা প্রথমে গ্রাউন্ড ফ্লোরটা দেখব। তো আমি এটাকে একটু জুম করতেছি যাতে এখানে ডাইমেনশনগুলো ভালোভাবে বোঝা যায়।
তো আমাদের এই বাড়িটার প্ল্যান আমরা দেখতে পাচ্ছি লম্বায় এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 43 ফুট, আর প্রস্থ এই কোণা থেকে এই কোণা পর্যন্ত বারান্দা সহ হচ্ছে 23 ফুট, আর বারান্দা ছাড়া যদি আমরা শুধু ওয়াল হিসাব করে এই কোণা থেকে এই কোণা পর্যন্ত হচ্ছে 20 ফুট। এবার শুরু থেকে আমরা দেখি আমাদের এন্ট্রি হচ্ছে এদিক দিয়ে পোর্চ 7 ফিট 10 ইঞ্চি বাই 6 ফিট। এরপর আমরা মেইন এন্ট্রি দিয়ে প্রবেশ করব। প্রবেশ করার পরে সিঁড়ি ফার্স্ট ফ্লোর, এখানে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর ছাদে যাওয়ার জন্য সিঁড়িটা হচ্ছে 7 ফিট বাই 19 ফুট 2 ইঞ্চি। তারপরে গ্রাউন্ড ফ্লোরে যাওয়ার জন্য মেন দরজা হচ্ছে এটা, মেন দরজা দিয়ে আসলে ড্রয়িং রুম 10 ফিট বাই 8 ফিট 9 ইঞ্চি। তারপর ড্রয়িং রুম থেকে সামনের বারান্দা 3 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। তারপর সোজা এখানে চলে আসলে ডাইনিং রুম 12 ফিট 11 ইঞ্চি বাই 14 ফিট 9 ইঞ্চি। তারপর ডাইনিং রুমের সাথে একটা অ্যাটাচ এখানে কমন টয়লেট আছে, কমন টয়লেটটা হচ্ছে 6 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে সোজা হচ্ছে আমাদের কিচেন, কিচেনটা হচ্ছে 9 ফিট 6 ইঞ্চি বাই 7 ফিট। কিচেনের সাথে সামনের দিকে বারান্দা আছে 3 ফিট বাই 9 ফিট 6 ইঞ্চি। তারপর এখানে আমাদের একটা মাস্টার বেডরুম আছে, এই মাস্টার বেডরুমের দরজা হচ্ছে এটা 11 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি, এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট 6 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট। তারপর এদিকে আমাদের আরও একটা বেডরুম আছে 10 ফিট বাই 10 ফিট, এই বেডরুমের দরজা হচ্ছে এটা, এটার সাথে অ্যাটাচ টয়লেট আছে 6 ফিট 3 ইঞ্চি বাই 4 ফিট। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। আর ফার্স্ট ফ্লোর প্ল্যানেও ঠিক সেমভাবে সব কিছু একই রকম, এখানে ডাইমেনশনে সবগুলোর রুমের একই রকম, শুধু এখানে যে দেখেন সিঁড়ি যেদিকে আছে এই দরজা দিয়ে এটা পোর্চ, পোর্চটাও ঠিক সেম মাপের, এখানে ফার্স্ট ফ্লোরে এবং সেকেন্ড ফ্লোরে এই পোর্চটা থাকবে। যেটা হচ্ছে আমাদের এই বাড়িটার প্ল্যান। এবার আমরা এই বাড়িটার এই তিনতলা বাড়িটার ডিজাইনে যেভাবে আছে এভাবে যদি তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা একটু দেখবো। তো আমি এটার খরচের হিসাবে চলে যাচ্ছি। যেটা হচ্ছে আমাদের এই তিনতলা বাড়িটা তৈরি করতে আনুমানিক খরচের হিসাব। প্রথমে আমরা জায়গার এরিয়াটা বের করব, 43 ফুট গুণ 23 ফুট। তো 43 ফুট বাই 23 ফুটের থেকে আমরা বের হচ্ছে ফ্লোর এরিয়া 989 স্কোয়ার ফুট। তো এই 989 স্কোয়ার ফুট থেকে যদি আমরা খরচটা বের করি তাহলে ফাউন্ডেশন খরচ যদি বের করি, প্রথমে ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 500 টাকা করে ধরি, 989 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 4,94,500 টাকা। এরপরে প্রতি তলার খরচ, কাস্টিং কাজের খরচ, কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 600 টাকা করে ধরি, 989 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 5,93,400 টাকা। এরপর ফিনিশিং কাজের খরচ, গাঁথনি, প্লাস্টার, সিলিং, টাইলস, প্লাম্বিং, ইলেকট্রিক ইত্যাদি সব কিছু প্রতি স্কোয়ার ফিটে যদি আমরা 900 টাকা করে ধরি তাহলে 989 স্কোয়ার ফিটের জন্য আসতেছে 8,90,100 টাকা। এবার টোটাল যদি আমরা যোগ করি, প্রথমে আমরা কাস্টিং কাজের খরচ 5,93,400 যোগ ফিনিশিং কাজের খরচ 8,90,100 যোগ করার পরে কাস্টিং কাজের খরচ এবং ফিনিশিং কাজের খরচকে আমরা 3 দ্বারা গুণ করবো এটাকে যোগ করে, কারণ এই খরচটা 3 বার হবে যেহেতু বাড়িটা 3 তলা। তো 3 দ্বারা গুণ করার পর যেটা আসবে সেটার সাথে আমরা যোগ করব ফাউন্ডেশন খরচ 4,94,500। এবার টোটাল যদি আমরা যোগ করি আমাদের মোট খরচটা বের হয়ে যাবে 49,45,000 টাকা। তাহলে আমাদের এই 3 তলা বাড়িটা ডিজাইনে যেভাবে আছে ওইভাবে তৈরি করলে খরচ হবে 49,45,000 টাকা। আর এই খরচটা অনেক সময় কম বেশি হতে পারে, এটা ডিপেন্ড করতেছে ফাউন্ডেশন, মালামাল, আবহাওয়া, ডিজাইন ইত্যাদির উপর। তো আমাদের আজকের ভিডিওটা এতটুকুই, আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।